নমস্কার, আমি অধ্যাপক শ্রী শিবাচার্য। আজকে আমি আপনাদের সামনে চলে এসেছি কিছু বিষয় নিয়ে আলোচনা করতে। বিশেষ করে আজকে আমি যেটি আলোচনা করব সেটি হচ্ছে শাস্ত্র মতে তুলসীর মাহাত্ম্য। কারণ এটি আলোচনা করার দরকার আছে, কারণ আপনারা দূর দূরান্তে আছেন, কেউ দেশের বাইরে আছেন, কেউ আমাদের রাজ্যের বাইরে আছেন, আমার এই প্রোগ্রামটা দেখছেন। আমাকে ভালোবাসে বলেই তো আপনারা প্রোগ্রাম দেখছেন। তো আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আমি কিছু নতুন নতুন তথ্য আলোচনা করি। আজকে যেটি আলোচনা করছি সেটি হচ্ছে শাস্ত্র মতে তুলসীর মাহাত্ম্য। এটি আমি আলোচনা করব। তো এই আলোচনার পূর্বে আমি একটু জানাই, যদি আমার প্রোগ্রাম ভালো লাগে, যদি আমার এই প্রোগ্রামের চ্যানেলটা যদি আরও গ্রোথ হয়, তার জন্য যদি আপনারা একটা সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে রাখেন তো খুবই ভালো হয়। এগুলো করলে আপনারাও প্রোগ্রামটা দেখতে পাবেন, পরবর্তী পর্বগুলো দেখতে পাবেন, আর আমার একটু লাভ হবে, আমিও যাতে সমাজে প্রতিষ্ঠিত হতে পারি সেটিও আপনারা করবেন। যেহেতু আপনারা সাবস্ক্রাইব করলে আমার চ্যানেল আরও গ্রোথ হবে, আমিও জীবনে প্রতিষ্ঠিত হতে পারবো। তো আমি যেটি মেন পর্বে আলোচনা করছিলাম, যেটা হচ্ছে যে শাস্ত্র মতে তুলসীর মাহাত্ম্য। এই কথাটা আলোচনার জন্য শাস্ত্রকার বলছেন যে তুলসী কার্তিক মাসে অমাবস্যার তিথিতে এই ধরাতলে তরু রূপে জন্মগ্রহণ করেছিলেন। তার জন্য যারা কার্তিক মাসে তুলসী পাতা দিয়ে নারায়ণের পূজা, স্পর্শ, দর্শন, ধ্যান, অর্চন এবং সেবন করে, তারা সহস্র যুগ ধরে হরিগৃহে বাস করে। কত সুন্দর শাস্ত্রকাররা বলছেন, যদি কার্তিক মাসে যদি তুলসী পাতা দিয়ে নারায়ণকে পূজা করা হয়, তার স্পর্শ, ধ্যান, অর্চনা, সেবন যদি আমরা করে থাকি, তাহলে আমরা সহস্র যুগ ধরে হরিগৃহে বাস করব। অর্থাৎ হরির সংস্পর্শে আসব। কত সুন্দর শাস্ত্রকাররা এই কথাগুলো বলেছেন। এটা একটু শিক্ষণীয় কথা। আর কি বলছেন, যেসব বাড়িতে তুলসী বৃক্ষ রোপণ করা করে, সেই তুলসী বৃক্ষের শিকড়, মূল যতদূর বিস্তৃত হবে, তত সহস্র যুগ পুণ্য জন্ম লাভ হবে। মানে পুণ্য বিস্তৃত হবে। পাপ পুণ্য তো আছে, সেক্ষেত্রে পুণ্য লাভ হবে, পুণ্য বিস্তৃত হবে। যতদূর মূল বিস্তৃত হবে, কথাটা বলেছে দেখুন, যতদূর মূল বিস্তৃত হবে তত সহস্র যুগ পুণ্য বিস্তৃত হবে। কত সুন্দর শাস্ত্র করে। এগুলো একটা কথা শুনতে খুব ভালো লাগে, এগুলো একটা জানার জিনিস। সব কিন্তু পয়সা দিয়ে জানা যায় না। কিছু কিছু জিনিস শাস্ত্ররা এত সুন্দরভাবে লিখে গেছেন, এত সুন্দরভাবে বলে গেছেন, মানে আমাদের সামনে উপস্থাপিত করেছেন, তার কোনো তুলনা হয় না। আবার কি বলছেন, যে গিরিয়ে তুলসী কানন থাকে, সেই গিরিও নাকি সতীর্থ, মানে তীর্থের ওপরে। আমরা যে বিভিন্ন জায়গায় পয়সা খরচ করে বিভিন্ন তীর্থে যাই, সেই তীর্থে যাওয়ার দরকার নেই, নিজের বাড়িতেই তীর্থ হয়ে যাবে, সতীর্থ তৈরি হবে, যদি একটা তুলসী কানন আমরা বাড়িতে করে থাকি। আর যে গিরিয়ে তুলসী তলের মৃত্তিকা থাকে, মাটি থাকে, সেই গৃহে শাস্ত্রকার বলছে যে যমও কিষ্কর প্রবেশ করতে পারে না। কত সুন্দর কথা। আর আবার বলছে যে তুলসী তলের মাটি
মেয়েকে যে ব্যক্তির মৃত্যু হবে সেই ব্যক্তি ঘোরতর যদি পাপী হয় তাও যম তাকে দমন করতে পারবে না। যদি একজন ব্যক্তি সে যতই পাপ করে থাকুক, যতই দুষ্কর্ম করে থাকুক না কেন, মৃত্যুর সময় যদি সে তুলসী তলার মাটি গায়ে মেখে তার মৃত্যু হয়, যম তাকে কোনোভাবে দমন করতে পারবে না। তার হিসাব নিকাশ শূন্য হয়ে যাবে, পাপ পুণ্য শূন্য হয়ে যাবে। কত সুন্দর কথা শাস্ত্রকলা বলছেন, বলছে যতই পাপ করুক না কেন তার সব কিন্তু ক্ষমা হয়ে যাবে। আর কি বলছে, তুলসী তলে যদি প্রদীপ জ্বালানো হয় তাহলে বৈষ্ণব পদ লাভ হয়। কারণ আমরা দেখেছি মা কাকিমারা ঠাকুমার যারা সন্ধ্যা বেলায় তুলসী তলে কি দিচ্ছে, সকাল সন্ধে ধূপ এবং প্রদীপ জ্বালাচ্ছে। এটা জ্বালানো দরকার আছে, এতে বাস্তু দোষ কাটে। দ্বিতীয় কথা হচ্ছে সংসারে উন্নতি আছে এবং সুখ সমৃদ্ধি সব ফিরে আসে নারায়ণের কৃপায়। তো সেই ক্ষেত্রে এটা করা অবশ্যই দরকার, বৈষ্ণব পদ হয়, মানে পদ লাভ হয়। যদি তুলসী বলছে, তুলসী মাহাত্ম্য আলোচনা করতে গিয়ে তা শাস্ত্রকাররা এত সুন্দর সুন্দর কথাগুলো আলোচনা করেছেন, এত সুন্দর ব্যাখ্যা দিয়েছেন, তার কোনো তুলনা হয় না, অতুলনীয়। আর কি বলছেন, যেসব মানুষ যারা তুলসীর সঙ্গে, তুলসী গাছের সঙ্গে নিজেকে বিলিয়ে দিয়েছেন, তাদের জীবনের সৌন্দর্য, রূপ লাবণ্য বিস্তৃত হয়, চতুর্দিকে বিস্তৃত হয়। আর কি বলছে, তুলসীর গন্ধ যতদূর যায় ততদূর পবিত্র হয়ে যায়। আর যেসব ব্যক্তি তুলসীর মঞ্জুর দিয়ে নারায়ণকে পূজা করে তাদের আর পুণ্য জন্ম আর হয় না, অর্থাৎ মোক্ষ লাভ হয়। কত সুন্দর শাস্ত্রকাররা বলেছেন। এগুলো একটা শেখার জিনিস, যে এত সুন্দর কথাগুলো তারা তারা উপস্থাপিত করেছেন, এটা ব্যাখ্যা করতে আমাদেরও গায়ে কাঁটা আসে, যে এই কথাগুলো এত সুন্দরভাবে বলেছেন। তুলসীর মাহাত্ম্য ব্যাখ্যা করতে গিয়ে তার কোনো জবাব নেই। তো এটি আরো আমি আলোচনা পর্বে আসবো, আরো আলোচনা করব। তার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনারা একটা করে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে রাখবেন। কারণ এই এত সুন্দর যে ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই এগুলো শেখার ব্যাপার আছে, এগুলো জানার ব্যাপার আছে। জানার কোনো বয়স হয় না, জানার কোনো সময় হয় না। যখনই ইচ্ছে জানতে পারেন, যে কোনো বয়সে জানতে পারেন, শেখার কোনো শেষ নেই, শেখার কোনো বয়স হয় না। আমি এটা আমার বিভিন্ন পর্বে, আমি বিভিন্ন প্রোগ্রামে আমি এটা কথা আলোচনা করেছি। এবং আমার যারা শিষ্য, যারা আমার কাছে এই জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করে, তাদেরকে আমি এই নিয়েই আমি আলোচনা করি, এই নিয়েই ব্যাখ্যা করি যে শেখার কোনো বয়স হয় না, গুরুর কোনো বয়স হয় না। সে মাঝ বয়সী হতে পারে, সে অল্প বয়সী হতে পারে, সে বৃদ্ধ বয়সী হতে পারে, গুরুর নির্দিষ্ট কোনো বয়স নেই। তো আমি যেটা আলোচনা করছিলাম যে তুলসীর মাহাত্ম্য, তুলসীর মাহাত্ম্যে শাস্ত্রকারদের মতে তাঁরা বিভিন্ন ভাবে আলোচনা করেছেন। কারণ নারায়ণ ছাড়া তুলসী আর তুলসী ছাড়া নারায়ণ কোনোদিন আলাদা হয় না। দুজনা একে অপরের পরিপূরক, একে অপরের পরিপূরক। অর্থাৎ তুলসী ছাড়া নারায়ণ পূজা হয় না। এই মাহাত্ম্যতে শাস্ত্রকাররা বুঝিয়ে দিয়ে গেছে। তুলসী যে গিরিয়ে থাকবে সেই গিরিয়ে তীর্থস্থান হবে, এটা তিনি আলোচনা করেছেন। তো আমি আরো পর্বে এই বিষয়ে আমি আলোচনা করব। আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন এবং দেখবেন, কারণ দূর দূরান্ত থেকে আপনারা দেখছেন। দেখুন, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।